হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমি এসেছি স্টুটগার্টে এবং এটা হচ্ছে জার্মানির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্রিসমাস মার্কেট। এখানে প্রত্যেক বছর 300টারও বেশি দোকান নিয়ে ক্রিসমাস মার্কেট বসে। তো এটা হচ্ছে জার্মানির পুরাতন যত ক্রিসমাস মার্কেট আছে তার মধ্যে একটা, এবং এটা বিশাল বড়। তো আমি চেষ্টা করবো সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য। সো এখন আমি রেডি হয়ে নিলাম, এখন আমি একটু বাইরে বের হব সারাদিন পরে। এই যে এখনই একটু বের হব, এখন অলমোস্ট বাজে হচ্ছে, অলমোস্ট না এক্স্যাক্টলি 6:30 বাজে। এখন হচ্ছে আমি একটু ক্রিসমাস মার্কেটে যাব। স্টুটগার্টের ক্রিসমাস মার্কেটে যাওয়া হয়নি, এই জন্য আজকে আমি যাব। সো আমি আপনাদেরকে দেখাবো যে স্টুটগার্টের ক্রিসমাস মার্কেট কেমন হয়। সো লেটস গো। অ্যান্ড আই এম নট ফিলিং গুড রাইট নাও। আমার খুবই কোন একটা কারণে, মানে একটা রিজনে মন খুব খারাপ, বাট লাইফ ইজ লাইফ, আই হ্যাভ টু গো। বাসা বসে থাকলে আরও খারাপ লাগবে। সো এখন হচ্ছে আমি কার্ডটা নিয়ে নিলাম আর দরজাটা খুললাম। সো এটা হচ্ছে আমার রুমের চাবি। সো এটাকে নিলাম, আর কিছু নেওয়ার নাই। রুমটা লক করলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 100, মনে রাখতে হবে। এখন হচ্ছে আমি লিফটে করে যাব। আমি এখন 1 নম্বরে, আমার যেতে হবে 0-তে। সো ইয়া, লেটস গো। এই যে আমাদের হোটেল হচ্ছে ওই যে ওইখানটাতে, ওইখান থেকে আমি জাস্ট হেঁটে আসলেই এই যে ট্রাম স্টেশনটা, এইখানে হচ্ছে ট্রাম স্টেশন। অ্যান্ড এই ট্রামে করে আমি যাব আর কি। এই যে 3 মিনিট পরে আমার ট্রামটা, এই জন্য আমি ওয়েট করতেছি। আর বাইরে অনেক ঠান্ডা। বেসিক্যালি ট্রামে করে রাট হাউসে চলে আসলাম। এখন এখানে আমি যাচ্ছি, উপরে উঠতেছি আর কি। আর আজকে ভালোই ঠান্ডা আছে। আই থট যে ঠান্ডা নাই, বাট এখন মনে হচ্ছে ভালো ঠান্ডা। এই তো আমি চলে আসছি, আর আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ মানুষ অনেক আশেপাশে। মনে হয় চলে আসছি। আর আজকে অনেক মানুষ। স্টুটগার্ট শহরটা হচ্ছে অনেক মানুষের শহর এবং অনেক বড়। মানে আমাদের ঢাকা যেমন লাগে ঠিক সেরকম লাগে আমার কাছে আসলে। এবং এভরি টাইম আই কাম, আমার মনে হয় যে যখনই আমি আসি আমার মনে হয় যে আমি সব হারায় যাব একটা ব্যাপার। বিকজ আমাদের সিটির থেকে এটা বিশাল বড়। এই যে হচ্ছে ক্রিসমাস মার্কেট স্টুটগার্টে। আমি ট্রাই করবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য। আপনাদেরকে একটু দেখাই যে কি পরিমাণ ক্রাউড। অনেক 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 বেশি মানুষ। and I feel very shy. স্টুটগার্ট হচ্ছে জার্মানির বাডেন-পুরেনবার্গের স্টেটের ক্যাপিটাল বলা হয়ে থাকে এবং জার্মানির অন্যতম পুরাতন ক্রিসমাস মার্কেট এই স্টুটগার্টে। প্রায় 300টারও বেশি দোকান নিয়ে প্রত্যেক বছর এখানে ক্রিসমাস মার্কেট হয়ে থাকে এবং বিভিন্ন দেশের জিনিসও এখানে পাওয়া যায়। ক্রিসমাস মার্কেটগুলোতে সব থেকে বেশি পাওয়া যায় হাতে বানানো জিনিস, এবং যেটা আমি সব থেকে বেশি স্টুটগার্টেই দেখেছি সেটা হতে পারে জুয়েলারি অথবা উলে বোনা কাপড়, হাতে বানানো কাঠের জিনিসপত্র এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের হাতে বানানো লাইটিংও এখানে পাওয়া যায়।
চাইলে এখানে কাস্টমাইজও করে নেওয়া যায় অনেক সময় নিজের নাম লিখে। এবং জার্মানরা খুবই খুবই পছন্দ করে এবং অ্যাপ্রিসিয়েট করে হাতে বানানো প্রত্যেকটা জিনিসেরই। যেহেতু এটা পুরাতন ক্রিসমাস মার্কেটের মধ্যে একটা, সেহেতু অনেক ধরনের পুরাতন জিনিসও এখানে পাওয়া যায়। এখানে ফেক স্নো আর কি, এটা হচ্ছে ফেক স্নো। প্রচন্ড ঠান্ডা, আমার হাত লিটারেলি বরফ হয়ে যাচ্ছে এবং আমি একা র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছি এবং চেষ্টা করব আপনাদেরকে এখানে সম্পূর্ণ জিনিসগুলো দেখানোর জন্য। অ্যান্ড আই ডোন্ট নো আমি এখন কোথায়। আপনাদের মজার একটা জিনিস দেখায়, এটা হচ্ছে কারিবুস্ট। কারিবুস্ট হচ্ছে জার্মানদের একটা অসম্ভব পছন্দের খাবার। তো এটা হচ্ছে কারিবুস্টের দোকান। সো হোয়াট ইজ কারিবুস্ট? আপনাদের অনেকেরই মনে হতে পারে কারিবুস্ট হচ্ছে জার্মানদের অনেক পছন্দের একটা ফাস্ট ফুড। এটা হচ্ছে স্টিম পোর্ক অথবা ফ্রাইড পোর্কের সসেজ দিয়ে করা হয়ে থাকে এবং আলাদা একটা গ্রেভি বানানো হয়, যেমন টমেটো সাথে কারি পাউডার এগুলা দিয়ে একটা আলাদা গ্রেভি বানিয়ে সেটার সাথে এই সসেজটা সার্ভ করা হয়ে থাকে। অ্যান্ড দিস ইজ কারিবুস্ট এবং এটা জার্মানরা খেতে ভীষণ ভীষণ পছন্দ করে থাকে। তবে এটা বিফেরও পাওয়া যায়, তবে এটা মেইনলি করা হয় পোর্ক দিয়ে। ক্রিসমাসের সময় কারিবুস্ট মাস্ট থাকবে, দেখা যাবে 90% দোকানে কারিবুস্টটা বিক্রি হয়ে থাকে। এবং সাথে আরো একটা জিনিস প্রায় বলতে গেলে 98% দোকানে বিক্রি হয়ে থাকে, সেটা হচ্ছে গ্লু ওয়াইন, যেটা কিনা অ্যাকচুয়াল রেড ওয়াইনই, সেটাকে আলাদা করে একটা প্রসেস করে বানানো হয়ে থাকে এবং এর মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস যায়, যেমন দারুচিনি, লবঙ্গ এবং চিনি এবং সাথে আরো কিছু জিনিস যায়। এটাকেই গ্লু ওয়াইন বলা হয়ে থাকে। শীতের সময় শরীরটাকে অনেক বেশি গরম রাখতে সাহায্য করে এবং এটা খেতে নাকি অনেক মজা। এই জন্য জার্মানরা সবসময় হাতে এক গ্লাস গ্লু ওয়াইন নিয়ে গল্প করতে পছন্দ করে এবং ওরা এক জায়গায় দাঁড়িয়ে গ্লু ওয়াইনের পর গ্লু ওয়াইন খায় এবং আড্ডা দেয়, সাথে মিউজিক চলে, সবকিছু ওরা এনজয় করে। তবে মাস্ট ওদের হাতে এক গ্লাস গ্লু ওয়াইন থাকবেই, কারণ গ্লু ওয়াইন হচ্ছে ওদের ট্রেডিশনাল একটা ড্রিঙ্ক। রাখা অনেক টাফ, যতই আপনার বয়স হোক না কেন। আমার মনে হচ্ছে আমি সবকটা পুতুল কিনে নিই। তো আমি ঘুরতে ঘুরতে দুইবার ঘুরছি আর কি, এবং 1 ঘন্টা হয়ে গেছে। আমি একবার ঘুরতে মোটামুটি এরকম সময় লাগছে। এখন আমি কিছু খাবো, বিকজ লাস্ট 2 আওয়ার্স ধরে আমি শুধু হাঁটছি। বেসিক্যালি আমি কিছু খেতে চাচ্ছিলাম, বাট মনে হয় না খাওয়া হবে, কারণ আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবই পোর্ক। মানে কোনো দোকান এমন নাই যে পোর্ক ছাড়া আছে। বাট আমি চাচ্ছিলাম একটু ফ্রাইস খেতে, হতে পারে সেটা
চিজ দিয়ে একটা ফ্রাইস থাকে, ওইটা আমার খুবই 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 মজা লাগে। তো সেটা তো পেলামই না। আর আরেকটা থাকে হচ্ছে এরকম স্প্রিং করে করে পটেটো, ওটাও পেলাম না। আই মিন পাইছি একটা দোকানে, বাট সেটা হচ্ছে সেখানে পোর্ক আছে, তো একই তেলে দেখা যাবে ভাজাভাজি হবে, আমার একটু ঘেন্না লাগে। সো দ্যাটস ওয়াই আমি খাবো না। এখন অ্যাগেইন আমি এখন বাসায় চলে যাব এবং আমি শুধু ঘুরতেছি। ফাইনাল ঘোরা দিয়ে দেখলাম যে আমি আসলে আমার খাওয়ার মতো কিছু পাই কিনা। আমার এত হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালি এখন লাগছে ক্ষুধা, বাট সমস্যা নাই, কালকে হয়তো ফাহিম যখন থাকবে ওর সাথে থেকে তখন আমি খাবো। আজকে আর এখান থেকে আনফর্চুনেটলি আমার কিছুই খাওয়া হবে না, আর আমার মিষ্টি জাতীয় কিছুই এখন খেতে ইচ্ছে করছে না। whenever I'm trying to open my camera সবাই তাকায় আছে, এখানেও সবাই তাকায় এবং আই ফিল ভেরি শাই যখন কেউ আমার দিকে তাকায় ভিডিও করার সময়, বাট ইটস ওকে, আই হ্যাভ টু মেক মাই ভিডিওস। সো এখন হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। আমার যদি খুবই ক্ষুধা লাগে তাহলে হয়তো আমি আশেপাশে থেকে কিছু খাবো। তো এখানে মোটামুটি সবাই হচ্ছে ব্লু ওয়াইন খায়, উইচ ইজ আ ডিফারেন্ট টাইপ অফ ওয়াইন। দারুচিনি এবং দারুচিনি দেওয়া থাকে, লবঙ্গ দেওয়া থাকে, সুগার টাইপের কিছু জিনিস দেওয়া থাকে, আদার্স কিছু স্পাইসেস দেওয়া থাকে, সেগুলা দিয়েই আসলে এটা বানানো হয়। এটা জার্মানদের একটা ট্রেডিশনাল ড্রিঙ্ক বলা যেতে পারে না, ডেফিনেটলি ইটস এ ট্রেডিশনাল ড্রিঙ্ক। ওরা হচ্ছে ক্রিসমাস টাইমে বা হলিডের সময় ওরা খায়। তো এটা বেসিকলি আপনি যখন জার্মানিতে আসবেন চারপাশে শুধু আপনি ব্লু ওয়াইনেরই স্মেল পাবেন। এই স্মেলটা শুধুমাত্র আমার ভালো লাগে, অন্য কোনো অ্যালকোহলের স্মেল আমি নিতে পারি না, আমার খুবই বাজে লাগে, বাট এটা খুবই সুন্দর স্মেল দেয়। আর একটা জিনিস ওরা এই ক্রিসমাসের টাইমে খেয়ে থাকে, উইচ ইজ কারিউরস্ট, যেটা কিনা স্টিম অথবা ফ্রাইড পোর্ক টাইপের সসেজ দিয়ে করা হয়, মানে সসেজ ফ্রাইড পোর্ক অথবা ফ্রাইড বা স্টিম সসেজ দিয়ে করা হয়। তো ওইটা হচ্ছে দেখা যায় যে মশলার মধ্যে রান্না করে খায়। তো এটা হচ্ছে খুবই 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 ফেমাস এদের এখানে। আচ্ছা, আমি হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমার হাত আমি ফিল করতে পারতেছি না, এত ঠান্ডা হয়ে গেছে। আসছি এখন একটা টার্কিশ রেস্টুরেন্টে, ওখানে এখন আমি হচ্ছে গিয়ে খাবো। ফাহিম আমাকে এখানে দিয়ে গেল আর কি, কারণ আমার এখন একটু ক্ষুধা লাগছে, কিছু একটা খাইতেই হবে। এই জন্য একটা ডোনার বক্স অর্ডার করলাম আর একটা কোলা। সো এইটা খেয়ে দিয়ে তারপরে হয়তো আমি বাসায় যাব, ততক্ষণে ফাহিমের হয়তো বা পার্টিও শেষ হয়ে যাবে। আমার ডোনার বক্স চলে আসছে, সেটা ফুল অফ ফ্রাইস এবং ডোনার মিট।